হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রথিন। আর আজ আমি দেখাবো ঘুম থেকে ওঠার পরে আমি কোন রুটিনটা ফলো করার চেষ্টা করি। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার বয়স 27। আমি জীবন থেকে যা যা দেখেছি তা রেকর্ড করে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি যেটা প্রথমে নিই সেটা হচ্ছে গরম জল, শুধুমাত্র গরম জল। কোনো কফি নয়, কোনো চা নয়, বা কোনো রকম অন্য কোনো দ্রব্য নয়, শুধুমাত্র গরম জল। এর রিজন আমি আস্তে আস্তে বলবো। আর গরম জল খাওয়ার পরে নেক্সট স্টেপ কী থাকে সেটা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র সামান্য গরম জল, এর ভিতর কোনো রকম কোনো কিছু মেশানোর দরকারই নেই। তো এবার আমি বলছি যেটা প্রথমে ঘুম থেকে উঠে শুধুমাত্র নিজের মনে কিছুক্ষণ বসে থাকতে হবে, যাতে করে আগের দিন রাতে আমার কি চিন্তাভাবনা ছিল সেটা মনে পড়ে। আর সেকেন্ডলি আমি যেটা করি, এখানে দেখতে পাচ্ছ হনুমান চালিসা। আর এই প্লেলিস্টে শিবের কিছু বিটস আছে, যেগুলো প্রথমত আস্তে আস্তে শুরু হয়। এখানে নরমত্ব দিয়ে শুরু হয়, দেন আস্তে আস্তে একটুখানি বিট শুরু হয়, তারপরে ভীষণ হাই বিট শুরু হয়, আর তারপরে প্রচুর রকম হাই বিট শুরু হয়। তারপরে এখানে কিছু আছে রাবণ, এইগুলো চলতে চলতে এটা হচ্ছে আমার জায়গা। এখানে আমি বসলাম। তো আর এটা হচ্ছে আমার গরম জল। আর হ্যাঁ, এটাকে আমি মাঝে মাঝে টাচ করি। এটা জাস্ট এমনি রাখা একটা পিতলের জিনিস, একজন সায়েন্টিস্ট ছিল এরকম দেখতে। তো এরপরে আমি কি করছি, কপালভাতি করব। এই গরম জলটা আস্তে আস্তে খাওয়ার পরে দেন কপালভাতি। এবার কপালভাতি কী জিনিস, কপালভাতি কী জিনিস সেটা হচ্ছে তোমার ভিতরে তুমি আগের দিন যা কিছু অক্সিজেন নিয়েছো তার কিছু জিনিস তোমার ভিতরে আটকে থাকে। তো সেই জিনিসটাকে বের করতে হবে। তাতে কি হয়, আমাদের টোটাল 37,000 নার্ভ আছে। এই টোটাল 37,000 নার্ভের প্রত্যেকটা কোনায় কোনায় রক্ত খুব দ্রুত বেগে সঞ্চালন হতে শুরু করে। তো আমি দেখাচ্ছি এর প্রসেস কি। যদি কারোর কন্টিনিউ এটা দেখতে ভালো লাগে তো দেখতে থাকো, আই থিঙ্ক কিছু শিখতে পারবে। ওকে, তো আমি জল খেতে খেতে কপালভাতির একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। কপালভাতি করার কিছু নিয়ম রয়েছে। তো প্রথমত তোমাকে কোনো রকম একটা সুন্দর আসনে বসতে হবে। যেমন ধরো আমি সুখাসন টাইপসের বসছি, তো অনেকে পদ্মাসনে বসে। যে যার মতো করে যার যেটা সুবিধা হয় সে সেরকম বসতে পারে। তো এটা আমি যা সুখাসনে বসলাম। আর এটা হচ্ছে দু আঙুল, এই যে দুটো আঙুল রয়েছে এই দুটোকে ডাউন করতে হবে এইভাবে, আর এই দুটো আঙুলকে সোজা করতে হবে। এটাকে হচ্ছে শ্বাস মুদ্রা। এই যে শ্বাস মুদ্রা ধরলাম, শ্বাস মুদ্রা দু হাতে ধরলাম। এবার পেটের যে অংশটা আছে এটা টোটাল শুধুমাত্র ভিতরের দিকে যাবে জোরে জোরে। আর আমি কখনোই নিঃশ্বাস নেব না, শুধু নিঃশ্বাস বের করব, লাইক একটা ওয়ার্নিং, যাদের অনেকটা ভুঁড়ি জমে গেছে, যাদের অনেকটা বয়স হয়ে গেছে, তারা কিন্তু আমার মতো স্পিডে করার চেষ্টা কেউ করবে না, ঠিক আছে? কারণ এটা ভালো জিনিস, এবং প্রত্যেকটা ভালো জিনিসের কিছু ভালো দিক আছে এবং কিছু বিপরীত দিক আছে। তো যারা ইয়ং, যাদের বয়স 27, যাদের 35 অবধি আমি বলছি, তারা আমি যেটা করছি সেটা অবশ্যই করতে পারো, তাদের কোনো রিস্ক নেই। তবে যারা অতিরিক্ত ড্রিঙ্ক করো, আর এরকম যারা রয়েছে, বা যাদের একটুখানি বয়স বেড়ে গেছে, তাদের মনে হচ্ছে নিজের শরীরটা নিয়ে হাঁটতে চলতে কষ্ট হয়, ঘাড় বেঁকে যাচ্ছে, মানে তুমি বুঝতে পেরেছো কিছু একটা শরীরে চেঞ্জ হয়েছে, ছোটোবেলার মতো আর শরীরটা নেই। তো তাদের জন্য আমি বলছি, কি বলবো, আমার কাছে আসবো, আমাকে কল করো, আমি তোমাকে দেখি, দেন তারপরে সাজেশন দিতে পারবো। তাছাড়া তুমি কোনো ভালো ডক্টরের সাথে কথা বলতে পারো, ভালো ইয়োগা যারা রয়েছে। দেখো, আমি একজন এমন মানুষ, আমি ইউটিউবকে বাবা মনে করি। আমি ছোটোবেলায় বাবা হারিয়েছি, তারপরে আমি ইউটিউবকে পেয়েছি। তো ইউটিউব থেকেই আমি সব কিছু শিখেছি এবং নিজে প্র্যাকটিস করেছি। এবং এটাও বলে রাখি, এই কপালভাতি করতে গিয়ে প্রথমে কিন্তু আমি পড়ে গেছি এবং আমার হাতেও লেগেছিল, সেন্সলেস হয়ে যায়, এরকম একটা ব্যাপার চলে আসে। কারণ তোমার তখন পুরো পাইনিয়াল গ্ল্যান্ডে প্রচুর হাই স্পিডে রক্ত সঞ্চালন হয়। তো এটা একটা জিনিস। তো এটা তুমি আস্তে আস্তেও করতে পারো। তো এবার আমি গান চালিয়ে নিজের মতো ব্যায়াম করছি, তোমরা দেখো, যদি ভালো লাগে। আর কোনো প্রশ্ন জাগলে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি কারোর ঘুম থেকে ওঠার পরে একটু ল্যাদ ল্যাদ লাগে,
এরকম যদি কারোর মনে হয় তাহলে কিন্তু সে একটা জিনিস ফলো করতে পারে। দুটো অপশান আছে, তার মধ্যে সবথেকে বেস্ট অপশান হচ্ছে এই যে আমাদের হাতের তালু। এই হাতের তালু, কান এবং পায়ের নিচে আমাদের শরীরের যা কিছু নার্ভাস সিস্টেম আছে এদের এন্ডিং পয়েন্ট, এখানে কিন্তু প্রত্যেকটা নার্ভ টাচ করেছে। তো এখানে যখন আমি হাতে তালি দেবো, এবার তবে একটা রিদম আছে, এই যেরকম এই রিদমটা দিলে তুমি নিজেই শক্তি অনুভব করতে পারবে। বেশ, এবার তুমি কি করলে, শ্বাস মুদ্রা ধরলে। ব্যাস, শ্বাস মুদ্রা ধরার পরে সোজা করলে, ঘাড় সোজা করলে, চোখ খোলা রাখতে পারো, চোখ বন্ধ রাখতে পারো। যদি চোখ বন্ধ রাখো আর মনে হয় যে না মাথা ঘুরাচ্ছে, তো তুমি চোখ খুলে করতে পারো। কোথাও একটা এক জায়গায় তাকিয়ে, এক জায়গায় ফোকাস, যেমন আমি দেখো তোমার দিকে তাকাচ্ছি, মানে ক্যামেরার লেন্সের দিকে তাকাচ্ছি, তো ওই রকম। দেন হ্যাঁ, এটা টাইম কতটা, তুমি যতক্ষণ সহ্য করতে পারবে ততক্ষণ তুমি করলে বুঝতে পারবে যে একটা টাইম তোমার শরীর বলছে আজকের মতো ঠিক আছে, আবার পরের দিন আর একটু টাইম বাড়াবো। তো কোনো রকম কোনো নির্দিষ্ট নিয়ম কিন্তু দরকার নেই। তুমি নিজের উপর, তোমাকে কেউ বকবে না, কেউ কিচ্ছু বলবে না। তুমি নিজে যখন নিজের ভালো চাইছো তখন তুমি নিজেকে হেডেক দাও, তুমি নিজেকে শান্তি দাও। তো সেইভাবে এটা করো রিল্যাক্সে। আর বললাম গানে ফোকাস থাকলে, যদি মিউজিক সিস্টেম থাকে তো খুব ভালো। বেশ, তবে এটা করার পরে কি করতে হবে, এটা করার পরে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে নাড়ি শোধন করতে হবে। নাড়ি শোধন কি সেটা বলছি। নাড়ি শোধনের পরে অবশ্যই অনুলোম বিলোম করতে হবে। এই তিনটে জিনিস কিন্তু একই জিনিস পর পর ডিভাইডেড করা, প্রথম প্রসেস, সেকেন্ড প্রসেস, থার্ড প্রসেস। তবে আমি যেটা করি, যেহেতু আমি একটা ইয়ং ছেলে, তো মেয়ে হলে আমি বলবো তুমি শুধু এটা করো, তোমার ব্যাপার। বাট আমার একটুখানি অষ্টসিদ্ধি, ঠিক আছে, আমিও একটা বই পেয়েছি, ওটা সম্বন্ধে আমি বলছি। তো অষ্টসিদ্ধি মোটামুটি প্র্যাকটিস করছি। পরের ব্যাপার কি হবে না হবে, প্রেজেন্টে প্র্যাকটিস করছি, তাতে আমার ভালো লাগছে। অষ্টসিদ্ধির ওই বইটাতে কিছু যোগ ব্যায়াম দেওয়া রয়েছে, সেই যোগ ব্যায়ামগুলো করার পরে আমি কিন্তু হাঁপিয়েই যাই। তো তার জন্য আমি কপালভাতি করব, দেন ওই যোগ ব্যায়ামগুলো প্র্যাকটিস করব। হ্যাঁ, আরেকটা জিনিস আমার ভালো লাগে, এই পায়ের কাপ। তো আমি পায়ের কাপটার জন্য আমি স্ট্রাগল করি। আর এই ঘাড়, তুমি একটা জিনিস দেখাচ্ছি, আমার একটা বন্ধু দেখিয়েছিল। ধরো আমি এইভাবে তাকালাম, দেখো অন্যরকম দেখতে লাগছে আমাকে, বাট আমি যদি এইভাবে তাকাই তো ওটা অন্যরকম লাগে। তাই আমি শুধুমাত্র শোল্ডারের ব্যায়াম করি, আর এই পায়ের এই জায়গাটার ব্যায়াম করি, আর এই কাপ বানানোর ব্যায়াম করি। আর একটা জিনিস আমি করি, যেটা হচ্ছে গিটারের মতো একটা কোমর বানানোর চেষ্টা করি। এখানে এটা বুঝতে পারবে না, এই যে, তো ওটা এরকম জাস্ট। তো আমি সবই দেখাচ্ছি আস্তে আস্তে, থেকে যাও। লং টাইম আমি আপলোড করে রাখছি জিনিসগুলো। তো আমি এখনও কপালভাতি করবো, কারণ আমার এখনও পাইনিয়াল গ্ল্যান্ডটা ফিল হচ্ছে না। তো যতক্ষণ তুমি পারো, অ্যাকচুয়ালি দেখো এর কোনো টাইম নেই, ঠিক আছে, 108টা অবধি সূর্য নমস্কার তুমি করতে পারো। তো যতক্ষণ তোমার ভালো লাগছে, শরীর মনে হবে, তুমি দেখো একটা হালকা ফিল হবে, শরীরে যা কিছু ঘাম আছে, যা কিছু টক্সিক ছিল, সেইগুলো সব নির্গত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তুমি এমনিতেই তোমার ভালো লাগবে। বেশ, আজকের মতো এইটুকু আমার হলো। এইবার কি করব, এইবার আমি পায়ের ব্যায়াম করব, যেটাতে কাপ তৈরি হয় এবং পায়ের এই যে জাস্ট পাটা। ওকে, তো আমি এবার জাস্ট দেখাবো, এটা আমার নিজের জন্য, তুমিও করতে পারো। এই এই অংশটা তাদের অনেক সময় ব্যথা করে, বা কিছু যদি মানে সামনে চান্স থাকে বয়স বাড়লে হয়, তো তার আগে থেকে আমি 10 বার পাটা পুরো এরকম করে নেব। আমি জাস্ট পাটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। এই বসলাম, এই উঠলাম, পা কিন্তু ডাউন করবো না, পা এইভাবে থাকবে। এই বেশ, এবার পুরোটা দেখো, জাস্ট আমি এটা 10 টাইম করি। আর ফাইভ, 6, 7, 8, 9 and 10। ব্যাস এইটুকুই। এইবার যেটা আমি করব,
গিটারের মতো যদি কোমরের শেপ দরকার হয় তাহলে তুমি এটা করতে পারো। তো চলো করি। ওকে, এটা তুমি টোটাল যখন করছো তখন 30 অবধি গুনবে। 15 বার করব, কিন্তু যেহেতু ডান দিক বাঁ দিক, তো টোটাল 30 অবধি গুনলে হচ্ছে। কি করব, ডান হাত এরকম করব, বাঁ হাত পিছনে যাবে, ডান হাত ঘোরালাম, টোটাল যতটা পাস হওয়া যায়। আর নিঃশ্বাস কি, নিঃশ্বাস শুধুমাত্র বাইরের দিকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অল টাইম। ঠিক আছে, আপাতত এইগুলো ব্যায়ামের ভিতরে। ওকে, তো এবার আমরা করতে চলেছি সূর্য নমস্কার। সূর্য নমস্কার কি জিনিস? সূর্য নমস্কার নর্মালি আমাদের ধর্মে বলা হয় সূর্য দেবতাকে প্রণাম করা, বাট এই জিনিসটা আদিযোগী যে শিব ছিল সে করতো। তার কারণ এটা করলে, আমি যেমন এতক্ষণ এই ব্যায়ামগুলো করলাম, এটা তো আমার জন্য, এটাতে কোনো নিঃশ্বাসের রিদম ছিল না। কিন্তু এখন যেটা করতে চলেছি সেটা কিন্তু টোটাল শরীরের এবং হৃৎপিণ্ডের ব্যায়াম, মানে নিঃশ্বাসের ব্যায়াম। এই যে আমি কথা বলতে বলতে হাঁপাচ্ছি, কারণ আমি সেই রকম ব্যায়াম করেছি যেটাতে কোনো নিঃশ্বাসের রিদম নেই। তো এবার যেটা করব, এটাতে আমার নিঃশ্বাসের রিদম থাকবে। যখন আমি ইনহেল করব, মানে যখন আমি নিঃশ্বাস ভিতরে নিচ্ছি, তখন শুধুমাত্র নিতে থাকবো, ওই স্টেপটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। দেন আবার যখন নেক্সট স্টেপ আসছে, দেন শুধু নিঃশ্বাস বের করব। আর ধীরে ধীরে সূর্য নমস্কার অনেক রকম অনেকে করে, কেউ তাণ্ডব, কেউ আবার শান্তভাবে করে। তো আমি অ্যাকচুয়ালি মিউজিকের উপরে নির্ভর করে এটাকে ফলো করি। যদি মিউজিক ভালো প্লেলিস্ট চলে স্লো, দেন আমি এটাকে স্লো করি। আর অনেক সময় কি হয়, আমি প্রোনাউন্স করি। প্রোনাউন্সটা একদম খুব ইম্পর্টেন্ট। যদি তুমি পারো যে ওম সূর্যায় নমঃ, এটাতে তোমার অন অ্যাক্টিভ হচ্ছে, মানে এই ভয়েসটা তুমি যতবার প্রোনাউন্স করবে, তোমার কান শুনবে, তোমার ব্রেনে শুনবে, ততক্ষণ তুমি কি করছো, লিডারশিপ কোয়ালিটি পাচ্ছ। মানে সূর্য দেবতা তোমার উপর অ্যাক্টিভ হচ্ছে। সূর্য মেইনলি নিউমারোলজি অনুযায়ী আরও গভীর কথা বলা যাবে, সব কানেক্টেড, আমরা সব কিছুই কানেক্টেড। তো আমি এখন সূর্য নমস্কার করছি। আর যতটা আমি ইউটিউব দেখে শিখেছি, আমিও তো অনেক লেট করে শিখেছি, তো আমার কিন্তু সব পারফেক্ট হচ্ছে না। যথেষ্ট আমি চেষ্টা করছি, আমি অবশ্যই আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমে আমি 7টা পারতাম, তারপরে আমি মোটামুটি বাড়িয়েছি কাউন্টিং। তো আমি পরে খেয়াল করলাম গুনতে গেলে আমার ভুল হচ্ছে। তো আমি কি করলাম, আমি গান চালালাম। আর এখন তো আমি জানি যে আমার কোন গানটা কত মিনিট চলে। কোনো গানটা 3 মিনিট চলে, কোনো গানটা 4 মিনিট চলে। তো যখন আমার সূর্য নমস্কার শেষ হয়, তখন আমি দেখি যে কত মিনিট আমি করতে পারলাম। তাতে আমার মোটামুটি আন্দাজ হয়ে যায় যে এতগুলো সূর্য নমস্কার হলো। তো অ্যাকচুয়ালি এটার নিয়ম হচ্ছে 108। তো 108 যদি আমি এখন করি তো হার্ট অ্যাটাক হতে পারে। তো আমি যে যতটা পারি চেষ্টা করি, আর কথা বলার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। নিজেও আমি পরে ঘেটে দেখি এগুলো। তো চলো। তো এবার আমরা শোল্ডারের জন্য যে ব্যায়ামটা হয় সেটা করব। অনেকে জিমে সরঞ্জাম থাকে, বাট আমি আমার ফটোগ্রাফির এই জিনিসটাকে ইউজ করি। কি জিনিস সেটা দেখানো মেইন ব্যাপার। তো শোল্ডার যদি কেউ ঠিক করতে চাও, তো প্রসেস এটাকে এইভাবে ধরো, জাস্ট এই যে সমান যেন হয়, এটা বেশ সমান হলো। এবার এটাকে নাক অব্দি হাইটে উঠাতে হবে, তার বেশি নয়। আর ডাউন পায়ে ঠেকলো, ব্যাস। আর যখন যা ফিল হচ্ছে সেটা হতে দাও। তুমি ফিল করবে এটা উপরের দিকে উঠে আসছে, নিজে জোর করে ওঠানোর দরকার নেই। হাত নামালে অটোমেটিকলি যেটুকু ওঠে
সেটাই যথেষ্ট। টোয়েন্টি টাইমস, 1 2 3 18 19 20, ডান। ব্যাস, একটু একটু করে হবে। আজকে 20 করলাম, পরের দিন 20 করবো, মানে 40 টাইমস। তো এইভাবে এক সময় 1000 বার একটা মার্সেল যখনই ওঠানামা করবে অবশ্যই সেটা আপগ্রেড হবে। এবার তাহলে আমরা বইতে ঢুকছি ডাইরেক্ট। এই যে এটা হচ্ছে আমার বই। এটা খুব এটা আমি দেখাই, আর কি বলবো, বেশি বলবো না। প্রশ্ন লাগলে কমেন্ট পড়লে দেন প্রশ্নের উত্তর দেওয়া যাবে। বাদ বাকি আমি দেখাচ্ছি ডাইরেক্ট মিডিল পেজ খুলে। এই যে এইগুলো হচ্ছে প্রথম বসে থাকা, দেন এই ব্যায়ামগুলো আমি নাম জানি না, সংস্কৃতে লেখা। তো আমি জাস্ট এগুলো দেখে দেখে চেষ্টা করব, তোমরাও দেখো যদি ভালো লাগে। অনেক আছে, আমি তো সব পারি না এখনও, তাও এই যে এগুলো রয়েছে। এগুলোতে তোমার নার্ভাস সিস্টেম সব ওপেন হচ্ছে, আর রক্ত সঞ্চালন ভালো হবে। যে ডিপ্রেশন বা যেসব মানুষ কথা বলে, সেটা হচ্ছে নিঃশ্বাসের রিদম যখন ঠিক না থাকে তখন আমরা সেটাকে বলি ডিপ্রেশন। মানে ব্রেনে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পৌঁছায় সেটাকে আমরা ডিপ্রেশন বলি। আর মোদ্দা কথা এটাই, নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবলে তাতে হেডেক বাড়ে জীবনে। তো চলো আমি দেখে দেখেই করি এগুলো। তো শুরু করছি আমি। বারবার বলছি, এটা জাস্ট চেষ্টা, আর চেষ্টাটাকে আমি রেকর্ড করে যাচ্ছি। প্রথমে দুপা এরকম থাকবে, এবার ডাউন করতে হবে পুরো। যারা প্রপার পারে তারা কিন্তু এখানে মাথা ঠেকিয়ে দেয়। আমার কিন্তু এইসব লক এখনো খুলছে সবে। আই এম জাস্ট বিগিনার। দেন পুরো পাটা সরিয়ে দেওয়া, আর যতটা পারো ডাউন করার চেষ্টা করা। আমি একটা ছেলের চেষ্টা দেখাচ্ছি যে অসম্পূর্ণ, কিন্তু দেখাতে দ্বিধাবোধ করে না, লজ্জা পায় না। বেশ, বাঁ পা, ডান পাটা এখানে আনবো, বাঁ পাটা এখানে মাথাটা টাচ করার চেষ্টা করবো হাঁটুতে। বেশ, এটাও আমি পারতাম না আগে, এই অবধি আসতো। এখন দেখো, রিল্যাক্স। বেশ, বাঁ পাটাকে ডান হাত দিয়ে ধরবো বুড়ো আঙুলটাকে, আর বাঁ হাত দিয়ে ডান পায়ে বুড়ো আঙুলটা টাচ করবো। দেন কানটা টাচ করার চেষ্টা করবো। ব্যাস, উল্টো। ওকে। তো আমার ক্যামেরাটা জাস্ট হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে, তাই আমি আইফোন দিয়ে আবার ক্যামেরা করছি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, এটা 9 নাম্বার। হাত দুটোকে এখানে আনবো, মাথাটা এরকম থাকবে, যতটা চেষ্টা করা যায়। ওকে, ওকে, এটা হলো। দেন এবার হাত দুটোকে ওপর জাস্ট এগুলো সহজ একদম। এইবার হাত দুটোকে এখানে নিলাম, উঠলাম, বেশ। দেন আবার শুরু করবো, পাটা জাস্ট উঁচু হবে। বেশ,
দেন ওই একই রকম এরকমই হাতটা থাকবে। ডান পাটা উঠালাম, কিছুক্ষণ সুন্দরভাবে নিঃশ্বাস নেব, দেন ডাউন করে দেব, বাঁ পাটা উপরে উঠাবো, কিছুক্ষণ সুন্দর করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করব, রিল্যাক্স, ব্যাস। এবার এইভাবে উঠতে হবে জাস্ট, দেন এইভাবে একটু ডাউন হতে হবে, একটু ঘাটটা উঠিয়ে এই। উঠলাম, দেন আবার এরকম এখানে হাতটা ঢুকে দেবো, ব্যাস। বেশ, এটা একটা রয়েছে। এবার এটাকে জাস্ট হাঁটুটাকে কপালের সাথে মিশাতে হবে, ঠিক আছে? চেষ্টা করছি আমরা শুধু। বেশ, বুড়ো আঙুলটাকে সুন্দর করে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। বেশ, এবার হাত দুটোকে এভাবে ধরবো, যথেষ্ট একটু চাপ দেওয়ার চেষ্টা করবো, ব্যাস। এবার পুরোটা উঠে যেতে হবে, এবার নাউট করলাম, পিঠটা সোজা করব আর দুপাশ ধরবো এইভাবে, বুড়ো আঙুলটাকে। এইবার এটা একটু কঠিন, এটা কারোর সাহায্য নিলে ভালো হবে। আমি তো প্রথম কারোর সাহায্য নিতাম। কি করতে হবে? হাত দুটোকে সোজা করতে হবে, পাটাকে কিন্তু সোজাই রাখতে হবে, আর এখানে মিশানোর চেষ্টা করতে হবে। ওকে, বেশ। এবার হচ্ছে এই পাটাকে এবার ভাঁজ করে মিশাতে হবে। হাতটাকে আমরা সোজা করেছিলাম, কিন্তু এবার পাটাকে ধরে এইভাবে টোটাল মিলে জিনিসটাকে একটু মাথার কাছে মাটিতে ঠেকানোর চেষ্টা করবো। হলো, ব্যাস। এবার একটা পেজ আমি স্কিপ করে দিলাম, ওটা আমি আরো কিছু বন্ধু খুঁজছি। এগুলো একা হয় না সত্যি, কারণ কিছু রিস্ক আছে, মাথা ফেটে যেতে পারে। যেগুলো ছিল দেখালাম না, তো সহজগুলোতে আবার ঢুকলাম একটা পেজ উল্টে দিয়ে। তো এবার আমরা যাচ্ছি নারী শোধনে। নারী শোধন কি জিনিস সেটা নিয়ে যদি প্রশ্ন আরও থাকে তো আমাকে প্রশ্ন করো, আমি আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আমি শুধু প্রসেসটা এখন বলে দিচ্ছি এখানে। ওকে, তো নারী শোধন করতে গেলে সবার আগে ওই একই ব্যাপার, যে
তোমাকে কি করতে হবে, শ্বাস মুদ্রা ধরতে হবে। শ্বাস মুদ্রা, শ্বাস মুদ্রা ধরলাম দু হাতে। এবার সোজা হয়ে বসলাম, পুরো নিঃশ্বাস বের করতে হবে, পুরো নিঃশ্বাস একদম পেট খালি করতে হবে। দেন ডান নাকটা বন্ধ করে বাঁ নাক থেকে পুরো নিঃশ্বাস নিতে হবে। আর কত সেকেন্ড ধরে নিতে হবে, 5 সেকেন্ড ধরে আমরা আপাতত নিচ্ছি। যদি 5 সেকেন্ড আমি নিঃশ্বাস নিই তাহলে হোল্ড করব কত, 20 সেকেন্ড। আর ছাড়বো কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে। এইবার তাহলে প্রথম আমি কি করলাম, পুরো খালি করে দিলাম পেটটাকে। দেন বাঁ নাক থেকে নিঃশ্বাস নেব 5 সেকেন্ড ধরে, ধীরে ধীরে পেট ফুলিয়ে, পেট যেন ফোলে। দেন পুরোটা বন্ধ করে দিয়ে 20 সেকেন্ড শান্ত থাকবো। হ্যাঁ, কি করতে পারি আমরা পাইনেল গ্ল্যান্ডে ফোকাস করতে পারি চোখ বন্ধ করে এখানে, ঠিক আছে। থার্ড আই মা কালী যেটা অ্যাক্টিভ করে নিয়েছিল, এই বাঙালি নিয়েছিল এখানকার, তো এটা হলো। দেন এইখান থেকে যেটা থেকে নিয়েছিলাম তার উল্টো দিক থেকে বের করব। কত সময় ধরে, 10 সেকেন্ড। তার কারণ 5 সেকেন্ড নিয়েছিলাম, তার ডবল সময় ধরে এক্সেল করব, ঠিক আছে। এবার উল্টে কিন্তু তখন আবার এই যে নাক থেকে নিঃশ্বাস ছাড়লাম সেই নাক থেকেই কিন্তু নিঃশ্বাস নেব, কত, 5 সেকেন্ড ধরে হোল্ড করব, 20 সেকেন্ড, উল্টো নাক থেকে বের করে দেব। কিন্তু যখন তুমি এটাকে শেষ করছো, এই শেষ করার প্রসেসটা হচ্ছে মেইন। তুমি জানো তোমার এখন কোন, দেখো, এক হচ্ছে কি চন্দ্রনাড়ী হয়, এক হচ্ছে সূর্যনাড়ী হয়, এগুলো আরো ডিপ জিনিস। তো মোদ্দা কথা, তোমাকে চন্দ্রনাড়ী থেকে এক্সেলটা লাস্টে করতে হবে। তাতে কি হবে, যেমন জ্বর ভাটা হয়, জ্বর যখন হয় নদীর জল অন্য দিকে যায়, আবার ভাটা যখন হয় নদীর জল অন্য দিকে যায়। যেদিকে ভাটা হয় জল যাওয়ার সময়, সেই দিকে জল গেলে কিন্তু জ্বর হয় না। আর যেদিকে জল প্রবাহিত হলে জ্বর হয়, সেই দিকে যদি জল প্রবাহিত হয় তাহলে কিন্তু ভাটা হয় না। তো যেটা বলছি সিম্পলি বুঝে নাও, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আসো, ব্যাস। তো কি করব, এইটা খুব ইম্পর্টেন্ট, কোন নাক থেকে শুরু করেছি আর কোন নাকের নিঃশ্বাসটা বের করব। আমি যেটা করি, যেহেতু আমি এটা করার পরে একটু রিল্যাক্সে বসবো, ফ্যান চালিয়ে, কুলার চালিয়ে, দেন চাণক্য নীতি কিংবা কোনো একটা মিউজিক শুনবো। তো যেহেতু আমার শান্ত দরকার। যদি কেউ অফিসে যায়, কারো শক্তি লাগে, তো সে ভাই সূর্যনাড়ী অ্যাক্টিভ করতে পারে, তার ব্যাপার। তো আমি তো চন্দ্রনাড়ী প্রেফার করি, এটা আমার উপর। আর আমি এমন একটা মানুষ যে শুধু নিজের কথা শোনার চেষ্টা করি, আমি সঠিক, পুরো দুনিয়া ঠিক, এমন একটা ক্যারেক্টার তৈরি হচ্ছি। তো শুরু করি। এইবার শুরু করার আগে একটা জিনিস তোমাকে হেল্প করবে, একটা সেকেন্ডের কাটা তোমাকে চালিয়ে নিতে হবে। কারণ তুমি যখন 1-2 করে মাইন্ডে গুনবে তো তোমার ধ্যান ভ্রষ্ট হবে। কেউ ঘন্টার আওয়াজ শোনে টং টং, তো আমি কি করব, আমি জাস্ট ইউটিউব খুলে একটা সেকেন্ড টাইমারে সাউন্ড চালিয়ে নেব। ওকে, তাহলে প্রথমে আমরা পুরো নিঃশ্বাস বের করব, তারপরে বাদিক থেকে কিন্তু নেব, এটা ইম্পর্টেন্ট। আর ছাড়বো ডান দিকে কিংবা বাদিকে, তোমার যেটা ইচ্ছা। আমি প্রেফার করব বাদিক থেকে লাস্টে ছাড়ার, কারণ ওটাতে চন্দ্রনাড়ী অ্যাক্টিভ হচ্ছে, আর সূর্যনাড়ী অ্যাক্টিভ হচ্ছে ডান দিক যদি আমি বের করি। তো চলো শুরু করি।
আর আমি এন্ডিং করছি এটা বলে যে অনুলোম বিলোমটা আর নাড়ি শোধনটা কিন্তু আমি একসাথে করে নিলাম, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় নাড়ি শোধনটা একটু কঠিন, মানে এই যে হোল্ড করছি 20 সেকেন্ড। আর অনুলোম বিলোমে কি হয়, আমি যে সময় ধরে নিঃশ্বাস নিচ্ছি সেই সময় ধরেই নিঃশ্বাস ত্যাগ করছি, আর সেই সময়টাই হোল্ড করছি। যদি 5 সেকেন্ড ইনহেল করি, 5 সেকেন্ড হোল্ড করব, আর 5 সেকেন্ড এক্সহেল করব। এইটা যদি কেউ নাড়ি শোধন না পড়ে, তো অনেকে কি হয় যারা অনেক বিড়ি সিগারেট খেয়ে নেয় আর তাদের অলরেডি ফুসফুস কমজোরি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা 20 সেকেন্ড হোল্ড করতেই পারবে না, মনে হয় এই বুঝি মরে যাই। ঠিক আছে, তো আমারও কিছু জিনিস আছে যেগুলো আমি ব্যবহার করি, কিছু জিনিস তো অ্যাকচুয়ালি তো আমি বুঝেই করছি, তো আমি কাউকে সাজেশন করতে পারি না এইগুলো, বাট এইগুলো সাজেশন করতে পারি যেটা দেখালাম এতক্ষণ। টাটা।